চৈত্র সেল। আমরা যারা শপিং করতে ভালোবাসি তারা কিন্তু সারা বছর ধরে ওয়েট করে থাকি এই সময়টার জন্যে, কারণ বাংলা বছর শেষের এই মাসে কিন্তু পাওয়া যায় সব থেকে বেশি ডিসকাউন্টস প্রায় সব কিছুতেই। দোকানিরা সারা বছরের সমস্ত না বিক্রি হওয়া জিনিস বিক্রি করেন এই মাসে অনেকটাই কম প্রাইসে, আর আমরাও সেই সুযোগে আমাদের প্রয়োজন মতো সমস্ত কিছুই কিনে নিই নববর্ষ উপলক্ষে, সেটা জামা কাপড় হোক বা বাড়ির সরঞ্জামই হোক। আর সেই নববর্ষ আসতে আর মাত্র 1 মাস বাকি, আর তাই আজ আমি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এই বছরের চৈত্র সেলের কালেকশন গড়িয়াহাটে। আজ আমি আপনাদের দেখাবো গড়িয়াহাটে কি কি কালেকশন উঠেছে চৈত্র মাসের। সেখানে থাকবে যেমন ঘরের সরঞ্জামের জিনিস, তেমনই থাকবে অনেক ধরনের জুয়েলারিজ, থাকবে অনেক ধরনের ব্যাগস, জুতো, অ্যাক্সেসরিজ, আর তার সাথে জামা কাপড় তো থাকবেই। তাই সমস্ত জিনিস নিয়ে পরিপূর্ণ এই হলটিতে আপনাদের স্বাগত জানাই। যদি প্রথমবার আমার চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। সারা বছর গড়িয়াহাটের আর যে কোনো কালেকশনই দেখাই না কেন, বছরের এই সময়টার জন্য কিন্তু সব থেকে বেশি এক্সাইটেড আমি থাকি। আপনাদের দেখাতেও ভালোবাসি আর নিজেও শপিং করতে ভালোবাসি। কিন্তু আজকের এই ভিডিও শুরু হওয়ার আগে বলে রাখা দরকার, যারা প্রথমবার গড়িয়াহাট মার্কেটে যেতে চান তাদের জন্য যে আপনারা পৌঁছবেন কি করে। যদি আপনারা সাউথ কলকাতায় থাকেন তাহলে গড়িয়া থেকে আপনারা বাস এবং অটো পেয়ে যাবেন গড়িয়াহাট মোড়ে আসবার জন্য। ঠিক গড়িয়াহাটে যে গোল পার্কের মোড়টা রয়েছে সেখান থেকেই বরাবর আমি ভিডিও করা শুরু করি। আর যদি আপনারা নর্থ কলকাতা থেকে আসেন তাহলে আপনারা রেলে করে আসতে পারেন হচ্ছে শিয়ালদায়, এবং শিয়ালদা থেকে আরেকটা ট্রেন নিয়ে বালিগঞ্জে এসে আরেকটা অটো নিলেই আপনাদের গড়িয়াহাট মোড়ে নামিয়ে দেবে। গড়িয়াহাটে যে বইয়ের দোকানগুলো রয়েছে সেই বইয়ের দোকানগুলো এগিয়ে আসলেই এই দোকানটা হচ্ছে সবার ফার্স্ট কাপড়ের দোকান। এখানে আপনারা যেমন টপস পেয়ে যাবেন একদমই কম প্রাইসে এরকম থারি, তেমনই কিন্তু পেয়ে যাবেন অনেক ধরনের ফুল ড্রেসেসও। বেশ অনেক ধরনের কিন্তু স্লিভলেস ড্রেসেস আমি দেখতে পেয়েছি, বেশ ভালো ফর্মাল ড্রেসেসও আমি দেখতে পেয়েছি। ওপরের ড্রেসেসগুলো দাম ছিল কিন্তু 350 টাকা থেকে স্টার্টিং, আর এই টপসগুলোর দাম ছিল 150 টাকা করে। এখানেও কিন্তু আরো বেশ কিছু টপস এখানে আমরা দেখতে পেয়েছিলাম, এগুলোর দাম কিন্তু ছিল মোটামুটি 250, 300, 350 টাকা মতো। এটা চৈত্র সেলের সময়, তাই বার্গেন করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। বার্গেন করা শুরু করবেন হাফ প্রাইস দিয়ে, দেখবেন দাম কিন্তু অনেকটাই কমে এসছে। এবার সামনে দিয়ে এগিয়ে চলেছি, তার সামনের রাস্তাটায় যে স্কাই ব্যাগসের যে দোকানটা রয়েছে ঠিক সামনে, এখন ওই ফুটটা দিয়ে আমি চলেছি। এখানেও প্রথমে আপনারা কয়েকটি বইয়ের দোকান দেখতে পাবেন। ঠিক যেখান দিয়ে গড়িয়াহাটের ব্রিজটা শুরু হয়েছে ঠিক তার সামনেই আপনারা দেখতে পাবেন স্কাই ব্যাগসের এই দোকানটা। এইবার চলুন শুরু করি এখান থেকে কালেকশন। তো এই স্কাই ব্যাগসের দোকানটা সামনে দিয়ে কিছুটা এগিয়ে গেলে এখানে মাঝে মাঝে দোকানগুলো বন্ধ থাকে, মাঝে মাঝে খোলা থাকে। আমি গেছিলাম ওই অ্যারাউন্ড 5টা, 5:30টার সময়। সেই সময় অনেক দোকানই খুলছিল, তাই জন্য কয়েকটা দোকানপাট বন্ধও ছিল। তো ফার্স্টে দেখলাম এরকম ছোট একটা টপসের থারি, এখানে ঠিকঠাক কালেকশন ছিল, খুব একটা আমার ট্রেন্ডি কালেকশন লাগেনি, তাই আর আমি ডিটেলে দেখাচ্ছি না। বাদিকে কিন্তু ছিল অ্যাক্সেসরিজের দোকান, এখানে আপনারা অনেক ধরনের হেয়ার অ্যাক্সেসরিজ, টিকটাক, ক্লিপস, বিন্দিজ এগুলো পেয়ে যাবেন 5 টাকা, 10 টাকা, 15 টাকায় কিন্তু বেশ অনেক ধরনের অ্যাক্সেসরিজ পাওয়া যায় এখানে। এবার ফার্স্ট রেমন্ড শপের একটা ব্যানার রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে এখনো যেমনটা বললাম যে সমস্ত দোকানপাট মাত্র বসছে। তো এখানে দেখলাম একটা টি শার্টের দোকান, এখানে কিন্তু বেশ ভালো গ্রাফিক টি শার্টস পাওয়া যাচ্ছিল ফর ₹250। প্রত্যেকটা টি শার্টেরই দাম কিন্তু 250 ছিল। দেন তার পাশে কিন্তু একটা দোকানে ছিল এরকম ধরনের বেশ কিছু পাজামাসের দোকান, লাইক এখানে অনেক ধরনের শর্টস এবং পাজামাস পেয়ে যাবে, সবকটারই দাম কিন্তু ছিল 100 রুপিস করে। দেন পাশের দোকানটায় চলে এলাম, এখানে কিন্তু ছিল বেশ অনেক ধরনের টপস, এখানে 100 রুপিস থেকে টপ শুরু হচ্ছে থারিতে, আর ওপরে কিন্তু ড্রেসেসও রয়েছে বেশ কয়েকটা, 250 টাকা দাম বলছিল ওই ওপরের ড্রেসেসগুলোর। আর এখানে যে টি শার্টসগুলো ছিল এগুলোর মেটেরিয়ালটা অনেকটা ওই সিনথেটিক টাইপের, বেশি দিন হয়তো টিকসই হবে না, বাট কলেজ ওয়্যার্সের জন্য এবং ক্যাজুয়াল আউটিং এর জন্য কিন্তু নিতেই পারেন। 100 টাকাতে এর থেকে ভালো কোয়ালিটি পাবেন না, তবে বেশ কিন্তু কালারফুল আমি অনেকগুলো টি শার্টসই দেখতে পেয়েছিলাম। আর ওপরের সমস্ত টপসগুলোর দাম মোটামুটি 350, 300 এরকম টাকা ছিল, তবে অনেকগুলো জিনিস যদি একসাথে নেন দাম দর করে কিন্তু আরো অনেকটাই কমে যেতে পারে। এর সামনের দোকানটাই ছিল কিন্তু সুইম স্যুটের যে মেটেরিয়ালটা হয় সেই স্যুটের মেটেরিয়ালের কিন্তু এখানে প্যান্টসগুলো যেমন
যেমনটা দেখালাম অনেকটা শর্টস ছিল, কিছু 3/4 ছিল বা কিছু ফুল ছিল। এগুলো ছেলেরা মেয়েরা দুজনেই ইউজ করতে পারবেন। ট্রাভেলের সময় কিন্তু এরকম ধরনের প্যান্টসগুলো খুবই কাজে আসে। দেন ছিল 150 টাকার এই শাড়িটা। এখানেও কিন্তু অনেক ধরনের টপস ছিল, এখানে স্লিভলেস টপসই ছিল বেসিক্যালি। আর ওপরে যে টপসগুলো ছিল ওগুলো ফুল স্লিভ এবং 3/4 স্লিভের ছিল। ওপরের টপসগুলোর দাম ছিল 300 টাকা করে, আর নিচের থাড়িতে 150 টাকা যেমনটা দেখালাম। এইখানের সাথে কিন্তু একটা টি শার্টের থাড়িও ছিল, তবে পুরনো পুরনো লাগছিল তাই আমি আজ আপনাদেরকে দেখাইনি। তার সামনেও কিন্তু ছিল এরকম ধরনের বেশ কিছু ড্রেসেসের দোকান। আগে কিন্তু ড্রেসেস এত পাওয়া যেত না গড়িয়াহাটে, বাট এবার কিন্তু ড্রেসেসের বেশ ভালো কালেকশন আমি গড়িয়াহাটে দেখতে পেয়েছি। নেক্সট এই দোকানটাতে দেখিয়ে দিই। এখানে কিন্তু অনেক ধরনের ড্রেসেস ছিল, 150 টাকার অনেক টপ ছিল। আমার কিন্তু এই ড্রেসগুলো বেশি ভালো লেগেছিল, তো আমি দাম জিজ্ঞেস করে বুঝেছিলাম যে এগুলোর দাম হচ্ছে 400 টাকা থেকে মোটামুটি 500 550 টাকা পর্যন্ত যায়। সামনের ফুটটাতে এসে দেখলাম এখানে কিন্তু লাস্ট দোকানটাতে বেশ ভালো কালেকশন আমি দেখতে পেয়েছিলাম। এখানে যেমন পার্টি ওয়্যার বেশ কিছু শ্রাগ স্কার্টস ছিল, যেমন দেখতেই পাচ্ছেন সিকুয়েন্সের এই স্কার্টটার দাম কিন্তু ছিল 400 রুপিস। দেন এখানে কিন্তু অনেক ধরনের ট্রেন্ডি ক্রপ টপসেরও কালেকশন আমি দেখতে পেয়েছি। ক্রপ টপসগুলোর দাম শুরু হচ্ছিল 400 টাকা থেকে, তবে দরদাম করলে অনেকটাই কমে যাবে। আর এই যে থারিজে এখানেও কিন্তু বেশ ভালো ভালো টপস পাওয়া যাচ্ছিল। চৈত্র সেলের সময় আমি বলবো আপনারা হাতে অনেকটা টাইম নিয়ে আসবেন, একদম খুঁজে খুঁজে কিন্তু চেষ্টা করে দেখলে আপনারা অনেক ধরনের হিডেন জিনিসও পেয়ে যেতে পারেন এই থারিসগুলোর সামনে দিয়ে। এবার যে বিবা যে দোকানটা রয়েছে সেই সামনের রাস্তাটা দিয়ে এবার আমি এগিয়ে চলেছি। ফার্স্টেই আমার চোখে পড়লো এই জিন্সের থারিটা। এখানে কিন্তু অনেক ধরনের ডেনিমস পাওয়া যাচ্ছিল জাস্ট ফর 200 রুপিস। ইয়েস, 200 এ আপনারা অনেক ধরনের সাইজ, অনেক ধরনের কালার্স এবং অনেক ধরনের প্যাটার্নস কিন্তু পেয়ে যাবেন। যেমন ডিপ ব্লু, নেভি ব্লু রয়েছে, তেমন ব্ল্যাকও কিন্তু রয়েছে। আর সামনে কিন্তু ছিল অনেক ধরনের টপস। ওই টপসগুলোর দাম মোটামুটি 300 350 টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে। অনেক ধরনের ফর্মাল শার্টসও কিন্তু আমি এবার দেখতে পেয়েছিলাম এই দোকানটাতে। বিবার যে লাইনটা রয়েছে ঠিক তার সামনেই কিন্তু আপনারা এই স্টলটা পেয়ে যাবেন। দেন এই সেম লেনে এগিয়ে এসে কিন্তু আমি একটা 50 টাকার থাড়ি পেয়ে গেলাম। হ্যাঁ, এটা আমাদের কলকাতাতেই সম্ভব। 50 টাকার থাড়িতেও কিন্তু বেশ অনেক ধরনের টপস আমি দেখতে পেয়েছিলাম। দেখে মনে হচ্ছিল একটুখানি রঙগুলো একটু ডাল ডাল লাগছিল, তবে আপনারা চেক করে দেখতে পারেন। চাইলে কিন্তু অনেকগুলো ভালো ভালো টপসও আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারবেন। নেক্সট ছিল কিন্তু এরকম একটা টপসের দোকান। এখানে টপস অ্যান্ড সিকুয়েন্ট ড্রেসেস পাওয়া যাচ্ছিল, 400 500 করে ছিল। 100 টাকার এখানে হোয়াইট কালারের অনেকগুলো শার্ট অ্যান্ড টপসও কিন্তু পাওয়া যাচ্ছিল। আগে এরকম হোয়াইট কালারের কালেকশন আমরা সরোজিনীতে দেখতাম, এখন কিন্তু কলকাতাতেও গড়িয়াহাট মার্কেটে এগুলো উঠে গেছে। দেন 250 টাকার আবারও একটা জিন্সের থাড়ি ছিল। আর এই দোকানের কিন্তু ড্রেসেস গুলো বেশ ভালো লাগছিল, বেশ প্যাস্টেল কালার্সে কিন্তু অনেকগুলো ড্রেসেস এখানে উঠেছিল। এগুলোর দাম ছিল স্টার্টিং প্রাইস 400 টাকা করে। আর আমি একটুখানি আপনাদেরকে জিন্সেরও কালেকশন দেখিয়ে দিচ্ছি। বেশ অনেক ধরনের কালার অ্যান্ড সাইজের প্যাটার্ন কিন্তু আপনারা দেখতে পাবেন। পাশে ছিল কিন্তু এই থাড়িটা, যেখানে 200 টাকা করে টপ পাওয়া যাচ্ছিল। ওয়েস্টার্ন টপসের এই দোকানগুলো থেকে এগিয়ে আসলে কিন্তু আপনাদের চোখে পড়বে এই ছোট্ট কুর্তার দোকানটা। এই দোকানে কিন্তু অনেক ধরনের স্লিভলেস কুর্তা, 3/4 কুর্তা পাওয়া যায়। নববর্ষে আমরা অনেকেই কিন্তু ট্রেডিশনাল জামা কাপড় পরতে পছন্দ করি, তাই আপনারা যদি কুর্তা খুঁজছেন সেটা কিন্তু দেখতে পারেন এখান থেকে। এখানে কটনের কুর্তা স্টার্টিং প্রাইস কিন্তু হয় 200 টাকা থেকে মোটামুটি 500 600 টাকা পর্যন্ত কিন্তু যায়। তার পাশে কিন্তু এরকম থারিস ছিল আরও বেশ কিছু টপসের। যে
লেনটা ধরে এতক্ষণ ধরে আমি এগিয়ে চলেছি, সেই লেনের একদম লাস্টে যে দোকানটা, সেখানে কিন্তু আপনারা এরকম ধরনের টি শার্টস পেয়ে যাবেন। গ্রাফিক টি শার্টস রয়েছে, ইউনিসেক্স টি শার্টসও রয়েছে, আর ছেলেদের জন্য তো অবশ্যই, মেয়েরাও পরতে পারে। এখানে কিন্তু ছেলেদের অনেক ধরনের হাফ প্যান্টস থেকে শুরু করে আরও বেশ কিছু পোলো কলার টি শার্টসও রয়েছে। অনেক ধরনের টি শার্টসের কালেকশনে কিন্তু আপনারা এই দোকানে পেয়ে যাবেন। স্টার্টিং প্রাইস অনলি 200, আর এই যে শর্টসগুলো রয়েছে এগুলোর দাম ছিল 150 করে। এর যে লেনটা ছিল সেই লেনটা ক্রস করে সামনের লেনটা স্টার্টিংয়ে কিন্তু পেয়ে যাবেন আপনারা এই দোকানটা। রেমন্ডের যে শপটা রয়েছে ঠিক তার স্টার্টিংয়ের লেনটা, এখানে আপনারা অনেক ধরনের চিকেন কারি কুর্তাস পেয়ে যাবেন। তবে এখানে এই দোকানটার পার্টিকুলারে দাম কিন্তু একটু বেশি, মোটামুটি 500 টাকা থেকে স্টার্টিং প্রাইস। তবে কোয়ালিটি কিন্তু বেশ ভালো থাকে, কালার খুব একটা যায় না, আমি বেশ অনেকবারই কিন্তু ইউজ করে দেখেছি। সেই দোকানটার সামনে কিন্তু এরকম একটা শর্টসের দোকান ছিল। এখানে কিন্তু অনেক ধরনের ফাঙ্কি শর্টস কিন্তু পাওয়া যাচ্ছিল, যেগুলো আপনারা ট্রাভেল পারপাসে বা বাড়িতে এমনি সবসময় পরার জন্য ইউজ করতে পারেন। এবার এসে গেছি রেমন্ড শপের একদম সামনের দোকানটা। এই দোকানটার নাম হচ্ছে K3 ক্রিয়েশন। এখানে কিন্তু আমি দেখলাম শুধুমাত্র এথনিক না, বেশ কিছু টপসেরও কালেকশন এসেছে, বেশ কিছু ড্রেসেসও রয়েছে ওপরে ঝোলানো। এই টপসগুলোর দাম 350-400 টাকা, আর এই যে ড্রেসেসগুলো রয়েছে সেগুলো স্টার্টিং প্রাইস ছিল 500 টাকা। আর 100 টাকা 150 টাকার থাড়িতেও কিন্তু অনেক কিছু ছিল, যেমন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই 100 টাকার কিন্তু থাড়িতে বেশ কিছু টি শার্টস অ্যান্ড টপসও কিন্তু ছিল। এখানে আমি ফটো তোলার জন্য বেশ অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম। যাই হোক, এবার K3 ক্রিয়েশনে আমি আপনাদেরকে দেখিয়ে দিই বেশ কিছু স্যুট সেট। এখানে কিন্তু স্যুট সেটগুলো সবকটার দাম শুরু হচ্ছে 800 টাকা করে। এখানে 3 পিস সেট আপনারা পেয়ে যাবেন, সালোয়ার, তার সাথে কিন্তু রয়েছে দুপাট্টা, আর তার সাথে কিন্তু লোয়ার্সও আপনারা পেয়ে যাবেন। তো এই সমস্ত সেটসগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। নববর্ষ উপলক্ষে কিন্তু বেশ ভালো হবে। আজকের ভিডিওটা রাখলাম এই পর্যন্তই। গোলপার্কের একদম মোড় থেকে রেমন্ড শপের সামনে অবধি কিন্তু যা যা দেখানোর ছিল আমি সবটাই দেখানোর চেষ্টা করেছি। প্রত্যেকবার চেষ্টা করেছি যাতে লোকেশনগুলো আপনাদের বলে দিতে পারি, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে আপনারা কোন দোকানটা কোন লোকেশনের সামনে পাবেন, সেগুলো সমস্ত কালেকশন, দাম সবটাই আমরা দেখানোর চেষ্টা করলাম। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দেবেন। ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্যই আমি ভিডিওটাকে এই পর্যন্ত রাখলাম। তবে এই ভিডিওর যে নেক্সট পার্টটা, যেটা হতে চলেছে রেমন্ড শপ থেকে বাদবাকি পুরো এই লেনটা, সেটা কিন্তু ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততদিন স্টে সেফ, হ্যাপি শপিং।